ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি কেবলমাত্র আপনাদেরই, কারণ আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি আপনাদের অক্টোবর মাস মানে সামনে মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে তারই একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে। তাই আপনার নিজের ব্যক্তিগত বার্চার্টের সাথে বর্তমান গোচর ফলের যদি সংমিশ্রণ একদম শুভ শুভ ঘটে তাহলে আমি যে শুভ কথাগুলো বলবো সেই কথাগুলো কিন্তু মিলতে বাধ্য। তো আসুন জেনে নেওয়া যাক সিংহ রাশির অক্টোবর 2024 রাখে হরি মারেকে। হ্যাঁ, প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য, কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। দেখুন, এই মাসে স্বাস্থ্য নিয়ে যদি বলা যায় একদম সংক্ষেপে তাহলে 16 তারিখ পর্যন্ত শুভ রয়েছে। মানে 16 তারিখ পর্যন্ত আপনাদের স্বাস্থ্য নিয়ে সেরকম কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু 17 তারিখ থেকে একটু সমস্যা, মানে একটু ভালোই সমস্যা আমি দেখতে পাচ্ছি। এমনকি বাবার হেলথ ইস্যু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। একটু কেয়ারফুল থাকবেন, আপনাদের নিজের হেলথও খারাপ হবে, বাবারও হেলথ খারাপ হবে, এবং পিতার সঙ্গে মতবিরোধের জায়গাটাও কিন্তু আসবে। একটু কেয়ারফুল থাকবেন। এরপরে আসি আপনাদের এডুকেশনের জায়গাটা যদি বলা যায় এই মাসে আপনি নিজের মর্জির মালিক, মানে আপনি যেটা করবেন ওটাই ফাইনাল, কারো কথা শুনতে চাইবেন না এই মাসে। এবং আপনারা যদি মানে এফোর্টটা পড়াশোনাতে দিন যে আমি এটা করব, করে পড়াটা কমপ্লিট করে উঠবো, এইরকম চিন্তাভাবনা যদি রাখেন তাহলে কিন্তু আপনাদেরকে কেউ ঠেকাতে পারবে না, কিন্তু এর উল্টোটাই হবে। তবে অক্টোবরের পরবর্তী সময়ে কিছুটা হলেও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আপনাদের পড়াশোনার জায়গাটা নিয়ে একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি, কিন্তু 15 তারিখের পরবর্তী সময় যথেষ্ট শুভ রয়েছে। এবং যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট শুভ। এই মাসে প্রেমের জায়গাটা যদি বলা যায় নতুন প্রেম কিন্তু আসবে এবং পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। তবে কি বলুন তো, আপনারা প্রেমের থেকে নিজের পার্সোনাল লাইফ নিয়ে একটু বেশি মশগুল হয়ে উঠবেন, যে কারণে আপনার অপোজিটদের মনে হবে, মানে আপনার প্রেমিকা হলে প্রেমিকার মনে হবে যে আমাকে সময় দেয় না। এটা নিয়ে আপনাদের মধ্যে একটু মতবিরোধ বা মতপার্থক্য তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন 70 to 75%, এবং এই মাসে দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে। এই মাসে যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে। কয়েকটি বিজনেসের কথা আমি বলছি, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই শুভ। যদি আপনি গার্মেন্টসের বিজনেস করেন, ফুড প্রোডাক্টের বিজনেস করেন, তেলের মিল থাকে, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের বিজনেস থাকে, গোল্ডের বিজনেস থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। এবং ব্যবসা ক্ষেত্রে পুরনো বকেয়া অর্থ উঠে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু একটু চোখ কান খোলা রাখবেন, পার্টনার কিন্তু ধোঁকাবাজি বা প্রতারণা করতে পারে। এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধারও নেবেন না, যেখান থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। এছাড়াও এই মাসে চাকুরি ক্ষেত্রে জায়গাটা যদি বলা যায়, চাকুরি ক্ষেত্র 15 তারিখ পর্যন্ত কিন্তু যথেষ্ট শুভ। আপনারা চাকুরির জন্য ঝাঁপিয়ে পড়তে পারেন এবং নতুন চাকুরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা জবকে ট্রান্সফার করবো ভাবছেন তারাও কিন্তু করতে পারেন, কিন্তু 16 তারিখের পরবর্তী সময় কিন্তু সেই জায়গাটা মসৃণ অতটাও থাকছে না। এই মাসে যারা দাম্পত্য জীবনে রয়েছে তাদের ক্ষেত্রে যদি একটা কথাই বলি, আপনাদেরকে একটু অ্যাডজাস্টমেন্ট ভাবে চলতে হবে। মানে আপনারা কিন্তু হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটু মতবিরোধ বা মত পার্থক্য কিন্তু আমি দেখতে পাচ্ছি, এবং আপনার সহধর্মিনীর হেলথ ইস্যু আসারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো সন্তানের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট রয়েছে। এই মাসে
আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পেতে চলেছেন। এছাড়াও এই মাসে আপনার গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বন্ধু বান্ধবের হেল্প কিন্তু আপনারা পেতে চলেছেন। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু হলেও সাবধানতা অবলম্বন করতে হবে। যারা বিশেষ করে বাইক বা গাড়ি চালাচ্ছেন তারা একটু হলেও সাবধানতা অবলম্বন করুন। এই মাসে যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদেরকে বলবো বিবাহের জন্য এগোন, অসুবিধা নেই। তবে বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করে নিন, কারণ বিবাহটাই শেষ কথা নয়, বিবাহের পরবর্তী জীবনটাই কিন্তু শেষ কথা। তাই আপনারা অবভিয়াসলি নিজের জটক বিচারটি করে নিন, মানে ছেলের ডেট অফ বার্থ এবং মেয়ের ডেট অফ বার্থ দুটাই নিয়ে জটক বিচার যদি আপনারা ভাবেন যে আমার সাথে পরামর্শ করবেন, করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং আরেকটি কথা বলি, এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু পূর্ণ মাত্রায় রয়েছে। তবে দেখতে হবে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে। যারা রাহু রক্ষা কবচ নেব ভাবছেন, যারা বিবাহ রক্ষা কবচ নেব ভাবছেন, যারা শনি রক্ষা কবচ নেব ভাবছেন, তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। কারণ বর্তমানে এই সমস্তর উপরে বিশেষ রকম ডিসকাউন্ট অফার চলছে মহালয়া পর্যন্ত। তাই যারা নেব কি নেব না ভাবছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন। এই মাসে আপনাদের আয়ের জায়গাটা যদি বলা যায় যথেষ্টই ভালো থাকবে। তবে খরচার জায়গাটাও কিন্তু রয়েছে, কিছু অর্থ কিন্তু আপনাদের নষ্ট হতে পারে, বিশেষ করে হেলথ ইস্যুতে। তাই একটু কেয়ারফুল থাকবেন। কাউকে টাকা পয়সা ধার কিন্তু সেরকম মাত্রায় দেবেন না, একটু বুঝে চলতে হবে। এই মাসে আপনারা কিন্তু নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ করতে চলেছেন। এবং পাশাপাশি আরেকটি কথা বলে দিই, এই মাসে কোনো ব্যক্তির কাছ থেকে কিন্তু আপনি সুবিধা পেতে চলেছেন। কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সান্নিধ্যে আসতে চলেছেন, সেখান থেকে কিছু সুবিধা পেতে চলেছেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাচ্ছি। তবে এটি কিন্তু 15 তারিখ পর্যন্ত। তো যাই হোক, ওভারঅল যদি বলা যায় এই মাসটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে রয়েছে। তবে পজিটিভের দিকটা অনেকটা বেশি রয়েছে, বাকিটা একটু সমস্যা রয়েছে। আপনারা যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।